আপনারা এখানে অযথা ভিড় করেন না, পরে কোন সময় কইবো যে এগুলা ব্যক্তিরা সরান, পরে যাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ইতিমধ্যে একটি ভিডিও ধারণ করেছি আমাদের সিলেট এয়ারপোর্ট দুপাগলে। এখানে যৌথ বাহিনীর তৎপরতায় মিল কারখানা, যেগুলো তাদের কথা হচ্ছে অবৈধ স্থাপনা, রাস্তার দুপাশে যে মিল কারখানা মানে স্টোন কাসার, পাথর ভাঙ্গার মিল এবং রাস্তার পাশে যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের দাবি হচ্ছে, সরকারের দাবি হচ্ছে এগুলো রাস্তার দুপাশে যে জায়গাগুলো রয়েছে এগুলো সরকারের ডিসির খতিয়ানের জায়গা, এগুলো সরকারের জায়গা, রাস্তার জায়গা। সেজন্য রাস্তার দুপাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, যেগুলোতে পাথরের মিল করা হয়েছে এবং বাড়িঘর করা হয়েছে, ইতিমধ্যে এই সবগুলো ভেঙে দেওয়া হচ্ছে। অলরেডি কয়েকটা মিল ভেঙে দেওয়া হয়েছে। তো এগুলো আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন। আমি সরাসরি ভিডিওটি মেক করেছি এবং ভয়েসটা হয়তো এখানে সরাসরি দিতে পারিনি, কারণ এখানে অনেক যানজট ছিল। তো আমি ভয়েসটা পরে মেক করেছি। তো ভিডিওতে আপনারা দেখে নেবেন কিভাবে এই মিলগুলো ভেঙে দেওয়া হচ্ছে, বা বিস্তারিত আসলে আমি জানার চেষ্টা করছিলাম, কিন্তু জানতে পারিনি। পুরোপুরি বলা হয়নি যে কোন কারণে, কি কারণে এই মিলগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তো আমি তাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি, এখানে রাস্তার দুপাশে যে অবৈধ মিল এবং বাড়িগুলো রয়েছে সেগুলো রাস্তার জায়গার উপরে অবৈধ স্থাপনা করা হয়েছে। সেগুলো আমি তাদের কাছ থেকে টুকটাক জানতে পারছি। তো এখানে অন্য কিছু থাকলেও সেটা আমি জানি না। আপনারা ভিডিওর মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছেন, তো আমি ছোট একজন মানুষের হয়ে বলছি, এখানে হাজার হাজার শ্রমিক রয়েছে যারা এই মিল কারখানাতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে, এবং একদিন যদি এই মিলগুলো বন্ধ থাকে তাদের পেটে খাবার জুটে না। তো এই মিলগুলো ভেঙে দেওয়ার ফলে সব থেকে বেশি কষ্ট হয়ে যাবে এই সাধারণ, এই যারা শ্রমিক হিসাবে এই মিলগুলিতে কাজ করে তাদের বেশি কষ্ট হয়ে যাবে। সেজন্য অনেক দুঃখজনক বিষয়টা। বিশেষ করে আমি একজন সাধারণ জনগণ হিসাবে এখানে কিছু বলার রাখি না। আমি যতটুকু দেখতে পারছি আমি সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। তো ভিডিওটি কেমন হয়েছে বা ভিডিওতে আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে মন্তব্য করে যাবেন। এবং আমার এখানে পাথর ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন অবশ্যই আপনারা এই বিষয়টা খতিয়ে দেখবেন এবং সাধারণ শ্রমিকদের সহায়তার জন্য আপনারা এই বিষয়টা দ্রুত সমাধান করে তাদের কর্মসংস্থানটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে তারা আমাদের মতো, সবার মতো সাধারণ জীবনযাপন করতে পারে।